আসসালামু আলাইকুম। আমার সকল ভাই বোন, আত্মীয় স্বজন, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বৃষ্টির দিনে কি রান্না করছি। আমাদের চট্টগ্রামে তো নাজেহাল অবস্থা, এই গুড়ি গুড়ি বৃষ্টি, আবার দুপুর 12টা থেকে আবার জোয়ারের পানিও ডেনে 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 আসে, হাবুডুবু খায়, সেটা আবার রাস্তায় নেমে যায়। সে পানি এই পানি মিলে একাকার হয়ে গেছে। তো ভাবলাম যে ছেলের জন্য খিচুড়ি পাক করি। 3-4 রকমের ডাল দিয়ে আমি খিচুড়ি পাক করে নিলাম। আর ব্যাক ক্যামেরায় আমি ডিম সেদ্ধ করে রেখেছি, সেটা আমি লবণ হলুদ দিয়ে শুধু ভেজে নিব, বেশি কিছু করব না। কারণ এই যে আমার ডিমের অবস্থা, 12টা বেজে গেছে। ডিমটা কালকে নিয়ে এসেছে, ডিমটা মনে হয় বেশি ছিল, তো একটু লবণও দিয়েছিলাম, তারপরও কাজ হয়নি। দুই একদিন গেলে আমার ডিমই প্রত্যেক দিন আমার ডিমটা লাগে। আমার বাবুরা ডিম খুবই পছন্দ। এখন হয়তো দুদিনে 2টা লাগবে, রাতে হয়তো বা 2টা লাগবে, তো ওদের হয়ে যাবে। তো আমার সকালটা হয় খুবই তাড়াহুড়ার মধ্যে। 9টার মধ্যেই বাবুর আব্বু চলে যায়, 9:30টার দিকে। তারপরে আবার বাবুকে খাওয়াই দিয়ে, নাস্তা খাওয়াই দিয়ে, ওকে আবার টিভি দেখতে বসে দিয়ে আমি আবার এদিকে কাটাকুটা সব কিছু করে নেই। আজকে আমি লুট্টে মাছ রান্না করব, ভুনা করব আর কি। এদিকে আমি বাটা ঘষাটাও করে নিয়েছি। এই তেলেই আমি লুট্টে মাছটা একটু ভেজে নিব। আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আমি এদিকে মাছ ভাজি, আবার এদিকে একবার তোলা হয়ে গেছে, তুলে আবার দ্বিতীয়বার দিয়েছি, এটাও হয়ে গেছে, আমি উঠায় রাখবো। এভাবে মাছ ভুনা করলে পেঁয়াজ দিয়ে খুবই স্বাদ লাগে। আমি যখন করি এভাবে করি। একবারে লোট্টে মাছ তো খুবই নরম, সেজন্য এভাবে ভেজে পাক করলে তোমরাও দেখো, খুব খুব টেস্ট লাগে। আর আমি একটা বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি 3-4টা পেঁয়াজ আমি বেটেও নিয়েছি। এখন পেস্টটা একটু ভাজা হয়ে গেছে, এখন বাটাগুলো আমি দিয়ে দিব। দিয়ে সুন্দর মতো আমি নেড়ে চেড়ে বাটা পেস্টটাও একটু ভেজে নিব। তারপরে বাকি মশলা আমি অ্যাড করব। এখন 1 চা চামচ রসুন বাটা, আর এখানে দিয়ে দেব জিরা আর কাঁচামরিচ, আমি একসাথে বেটে রেখেছিলাম ফ্রোজেন করে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, কালোটা। গোলমরিচ যেটা, সেটা আমি বেটে নিয়েছি আর কি। তোমরা চাইলে বাজার থেকে গুঁড়াগুলো বিক্রি করে, গুঁড়াটাও দিতে পারো, খুব স্বাদ হয়। আর লবণ একটু দিলাম, কারণ মেরিনেটের সময় আমি লবণ দিয়েছি। হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সুন্দর করে ভেজে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর একটু পানি লাগবে, সেজন্য আর একটু দিয়ে দিলাম। এখন আমি একটা টমেটো, বড় একটা টমেটো অর্ধেক একটা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। কারণ এই টাইমটা সকালের পরে আমার 12টার দিকে, 12টা-12:30টার মধ্যে আমার গোছগাছ করে রেডি হতে হয়। আমার খুবই তাড়াহুড়া, সেজন্য একটা একটা করে দেওয়ার চেয়ে সবগুলো ঢেলে দিলাম। যাই হোক, আমরাই তো খাবো। আর বেশি একটা ভাঙবে না, কারণ ভেজে দিয়েছি তো,
আর নাড়া যাবে না। খুন্তি দিয়ে যদি আমি নাড়াচাড়া করি তাহলে তো গলে যাবে। আর দিয়ে দিব ধনেপাতা আর 2-3টা কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর ঢেকে রেখে দিব। সুন্দর একটা ফ্লেভার বের হবে। এভাবে তোমরা খেয়ে দেখো, অসম্ভব স্বাদ লাগে। এভাবে ঝাঁকায় ঝাঁকায় দিতে হবে, কারণ খুন্তি দিয়ে যদি আমি নাড়াচাড়া করি সব একবারে আস্ত থাকবো না। এ পর্যন্ত যে যারা যেখান থেকে দেখছো, আমার নতুন পুরাতন বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা, তোমরা অবশ্যই একটা সুন্দর করে লাইক কমেন্ট করবা, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের পরিবারে আমি চলে যাব। এই দেখো আমার সব কিছু, ডিম, খিচুড়ি সব কিছু নেওয়া শেষ। এখন পানি নিব, কারণ আমি ঝোলের কিছু নিলাম না, কারণ বাইরে অনেক 1 হাঁটুর মতো পানি। এই পানির ভিতর ঝোলের তরকারি নিয়ে গেলে খাওয়ার উপযুক্ত হবে না, আর ভিতরেই পড়ে যাবে ঝোল টোল। সেজন্য শুকনা যেটুকু সেগুলোই নিলাম, আর পানি নিয়ে নিব। আর ছেলেকে তো ওখানে আমি মাদ্রাসাতেই আমার নাস্তার বিল দিয়ে দিই। তারপরেও বাসার একটু নাস্তা খোঁজে, বিস্কুট বা চকলেট যে কোনো কিছু, সেজন্য 2টা আমি বিস্কুটও নিয়ে নিব। ছোটোটাও খাবে দেখলে, তো ছোটোটার জন্য নিয়েছি। ও আবার দেখায়নি, পরে দেখি ও আবার হাতে করে নিয়ে গেছে মাদ্রাসায় আর একটা। যাক, ভালো হয়েছে। যাক, আজকে এই পর্যন্তই। তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।